ব্যস্ত ছিলাম। আজকে স্কুলে ছেলেমেয়ে অনেক কম এসছে, যেহেতু আগামী 2 দিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে ছেলেমেয়ে পুরো কম এসছে, তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম। কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা। ওখানে যে কোনো ভালো ড্রাইভার, যত ভালোই ড্রাইভার হোক, একটু সমস্যা দেখা দেয়, গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে। তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই, দাদার এই শরীর, নামিয়েছে যেই চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য, বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন। ঘুরিয়ে নেবার পরেই কী করছে, উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে, দেওয়ালে ঠেকেও ছিল। আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন, যদি মরে যায় উনি, যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে সব সাইকেল সরিয়ে ঠিক এইভাবে এইখানটা মেরেছে। মারতেই উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে, ওখানকার যত দোকানদার আছে, সবাই তেরে এগিয়ে যেতে দেখলাম নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লক্ষ্মীদা, সেলুনের লক্ষ্মীদা আছে, উনি ঠিক এরকম বগল করে ধরেছে যখন, উনি তখন আর কোনো সেন্স নেই, এতটুকুনি আমরা দেখলাম। তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে। যাতে না ভগবান নিয়ে নেয়, আমরা ঠাকুরকে কামনা করি। আপনার নাম? আমার নাম পূর্ণিমা হাজরা। ওখানেই দোকান? হ্যাঁ স্যার, পূর্ণিমা স্টোর্স দোকানেই দাদা। ভ্যান নিয়ে চলে গেছে। হ্যাঁ, আরে দিয়েছে 2-4 গাড়ি, তার মধ্যে গেলে তুলে নিয়ে চলে গেছে। ও বলছে আমি কিছু জানি না, ও বলছে আমি জানি না। একজনের কথা হয় না, সবাই যেটা বলে সেটাই। আরে গোটা স্কুলের লোক বলছে, গোটা স্কুলের লোক বলছে ও সকালবেলা যে মারা গেছে, আমাদের ওখান দিয়ে ইটে ভ্যানে করে মাল নিয়ে আলু নিয়ে গেছে। আমি জল দিচ্ছিলাম, লেগেছে বলে ওখানকার লোক বলছে প্রচুর দাদাগিরি করে। যে মারা গেছে তাকে নিয়ে করলো, কিছুই করলো না, মানে তো কতটা দাদাগিরি করে লোক বলছে আমিও তাই শুনেছি। আমিও বাড়িতে ছিলাম, খবর পেলাম যে ওরকম অজ্ঞান হয়ে ওখানে পড়ে রয়েছে। তারপর পুলিশ নিয়ে এসেছে। একটা সিভিক ভলেন্টিয়ার ছিল, তিনি কোথায় এখন বুঝতে পারছি না। তার তো নিশ্চয়ই দেখার কথা। ঋতুতে যখন দেখেছে তখন বলছে আমার পায়ে লেগেছে, আমার হাতে লেগেছে।